আমি প্রথমেই যেটা বলতে চাই বাজেটটাকে এই বাজেটে আমাদের যে মেইন দুইটা জিনিস আমাদের প্রত্যাশিত ছিল। একটা হচ্ছে ট্যাক্সেশন পলিসিটাকে একটু ঢেলে সাজানো, আরেকটা ছিল সোলার সিস্টেমকে আমাদের জন্য আমদানিটা সহজ করার জন্য। তো দুইটাকেই এই বাজেটে ভালোভাবেই অ্যাড্রেস করা হয়েছে। সেই জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি অর্থমন্ত্রী মহোদয় এবং আমাদের এনবিআর চেয়ারম্যান মহোদয়কে। কিন্তু আবার আপনি যেটা বললেন যে ব্যাংক ঋণের সুদ বা ব্যাংকিং যে জায়গাটা, এই জায়গাটার কিন্তু উন্নয়নের তেমন কোনো দিক নির্দেশনা খুব একটা আমরা দেখতে পাইনি। তবে এই বাজেটে যে বরাদ্দটা রাখা হয়েছে যে 9,38,00,000 কোটি টাকার, এবং এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গাটা হচ্ছে এবং সবচেয়ে শঙ্কার জায়গাটা হচ্ছে 6,95,000 কোটি টাকার যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এটা দেখেন এইবারের যে বাজেট, এই বাজেটে কিন্তু এই এখন পর্যন্ত টার্গেটের চেয়ে 1,00,000 কোটি টাকা পিছিয়ে আছে। তো নতুন করে আরো প্রায় 1,60,000 কোটি টাকার যে অতিরিক্ত টার্গেট দেওয়া হলো, অর্থাৎ অলটুগেদার 2,60,000 কোটি টাকা। এটা এমন কোন পরিস্থিতি ঘটে নাই এখন পর্যন্ত যে এত বড় একটা রাজস্ব আহরণ হতে পারে, এরকম কোন পজিশন আসে না। কিন্তু এই জায়গায় হাতেম ভাই, আপনার আলোচনার সূত্র ধরে এই প্রশ্নটি আমি আপনার কাছে রাখতে চাই। নিশ্চয়ই এনবিআর সেই বাস্তবতা বা সেই সম্ভাবনার কথা তো সরকারকে বা অর্থ মন্ত্রণালয়কে বা অর্থমন্ত্রীকে তারা তো দেখিয়েছে, কিন্তু আপনারা বলছেন যে অতীতে এনবিআর এর যে পারফরমেন্স, তার সাথে তারা যে আদায়ের কথা বলছে, রাজস্ব আহরণের কথা বলছে, সেটি আসলে বাস্তবতার নিরীক্ষে মিলছে না। কিন্তু এবারে তো ভিন্ন কিছু হতে পারে, আপনারা যে নতুন কিছু হতে পারে, সেই নতুন কিছুতে যে আস্থা রাখতে পারছেন না, তার কারণগুলো একটু শুনতে চাই। আচ্ছা, প্রথম কারণ হচ্ছে, আপনি যদি দেখেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার মানে টানা 8 মাস নেগেটিভ গ্রোথ ছিল আমাদের, মানে এক্সপোর্ট ডিক্লাইন করেছে। এটা কিন্তু কখনোই ঘটে নাই। তো এরপরে 1 মাস একটু বৃদ্ধি ঘটে, আবার পরের মাস কিন্তু আবার ডিক্লাইন করেছে। সামনের মাসগুলি তো ডিক্লাইনই করবে, এবং এই রপ্তানি পজিটিভ ধারায় ফেরার সম্ভাবনা আগামী অন্তত 4-5 মাসের মধ্যে আমরা দেখছি না। তো যদি এই পরিস্থিতি চলতে থাকে, তাহলে সবচেয়ে বড় ধাক্কাটা মানে আসবে এই জায়গাতেই, যে মানে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি বর্তমানে এবং ব্যাংকের যে ইন্টারেস্ট রেট, তাতে বিনিয়োগ বা আমদানি রপ্তানি মানে সব জায়গাতেই কিন্তু আমরা একটা স্থিতি অবস্থা, অর্থাৎ নেগেটিভ এবং মানে বাড়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। তো যদি এটা না বাড়ে এবং ট্যাক্স নেটের আওতা বাড়ানোর চেষ্টা করছে, কতটুক বাড়বে, হ্যাঁ কতটুক বাড়াতে পারবে? অতীত পারফরমেন্স এনবিআর এর যা, তাতে খুব বেশি বাড়বে বলে মনে হচ্ছে না। তো ফলে আমাদের শঙ্কার জায়গাটা ওইটাই, 6,95,000 কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা, এটা আমাদের কাছে অসম্ভব মনে হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, আমাদের শঙ্কার জায়গাটা হলো, যখন এইটা অসম্ভব হবে, অর্থাৎ রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে থাকবে, তখন অতীতে যেটা হয়েছে ব্যবসায়ীদের উপর, অর্থাৎ যে কিছু সংখ্যক লোক ট্যাক্স নেটের আওতায় আছে, তাদের উপর চাপটা অটোমেটিক্যালি তখন বেড়ে যায়, এবং মানে নিচের লেভেলের কর্মকর্তারা তখন মানে ন্যায় অন্যায় কোনো কিছুর ধার ধারে না, যাকে যেমনি খুশি তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।